আপনাদের অনেক দিনের দাবি ছিল যে আমরা অ্যাডিনিয়ামের মাটি কিভাবে তৈরি করব তার একটা ভিডিও দিন। কেউ আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন, কেউ আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে পাঠিয়েছেন, কেউ আমাকে ফোন করেছেন। সেই জন্য আমি আজকে আপনাদের সিন্ডারের মাটি কিভাবে তৈরি হয় সেটা দেখাবো। এরকম 6 ইঞ্চি টবের 4 টব সিন্ডার, তার সাথে 6 ইঞ্চি টবের 1 টব বালি এবং 1 টব ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার। সাথে লাগবে সিঙ্গেল সুপার ফসফেট, বোন ডাস্ট, সিংকুচি, নিমখোল থাকলে নিমখোল। আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আর অ্যাডিনিয়াম প্রতিস্থাপন করার জন্য বা রিপোর্টিংয়ের জন্য এটাই সবথেকে উপযুক্ত টাইম বলে আমার মনে হয়। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে মিডিয়াটা সবথেকে ভালো বলে মনে হয়েছে আমি সেটাই করে দেখাচ্ছি। এবার আপনারা এইভাবে 4 টব সিন্ডার নেবেন। আমি এখানে 6 ইঞ্চি টব ব্যবহার করেছি, এই রেশিওতে আপনারাও করবেন। 4 টব আমরা সিন্ডার নিয়ে নিলাম এবং সিন্ডারটা নেওয়ার পর এর মাথাটা এইভাবে ভেঙে সমান করে নেবেন, তাতে আপনার মেশাতে সুবিধা হবে। এই সিন্ডার নেওয়ার পর একটু জল দিয়ে দিলে ভালো হয় কাঠ। এবার এই সিন্ডারের উপর হালকা করে জল দিয়ে দেবেন। দিতে থাকবেন যাতে সব জায়গায় সমানভাবে বালিটা পড়ে, সেই জন্য এইভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেবেন। এতে আপনার প্রত্যেকটা জায়গায় সমানভাবে বালি এবং সিন্ডারের মিশ্রণটা ঠিকঠাক রেশিওতে থাকবে। এরপরে আপনাদের এর উপরে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যেটা থাকবে অ্যাভেলেবেল সেটাই দেবেন 1 টব। এইভাবে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন, আমি খালি হাতে করছি। আপনাদের যদি কারো ডাস্ট অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি মাস্ক ব্যবহার করবেন। নর্মালি মাস্ক ব্যবহার করা ভালো। এইভাবে আমরা গোবর সার অথবা ভার্মি কম্পোস্টটাকেও ছড়িয়ে দিলাম। এরকম 1 মুঠো ফসফেট নেবেন এবং উপরে এইভাবে ছড়িয়ে দেবেন। ফসফেটের পর এরকম 1 মুঠো বনডাস নিয়ে সেটাকেও সমানভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন। এরপরে নেবেন সিংকুচি, এটাও এরকম 1 মুঠো নেবেন, নিয়ে এইভাবে ছড়িয়ে দিলেন। যদি নিমখোল থাকে এর উপর এরকম 1 মুঠো নিমখোল দিতে পারেন। এরপর এটাকে হাতে করে এইভাবে মাখিয়ে নেবেন। জলটা কেন দিয়েছিলাম? জলটা এই কারণে দিয়েছিলাম, সিন্ডারের সঙ্গে আর যে উপকরণগুলো আমি দিলাম সেই উপকরণগুলো অপেক্ষাকৃত হালকা এবং ডাস্ট বেশি গুঁড়ো, সেগুলো যাতে নিচে পড়ে না যায় সেই জন্য জলটা মিশিয়ে দিলাম, যাতে এদের গায়ে গায়ে এই উপকরণগুলো লেগে থাকে। এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এইভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিলেই আপনাদের অ্যাডিনিয়ামের জন্য মাটি তৈরি রেডি হয়ে গেল। যদি আপনার হাতের কাছে সিন্ডার না থাকে আপনারা মাটি ব্যবহার করতে পারেন। যে কোনো ধরনের মাটিতেই অ্যাডিনিয়াম ভালো হয়, তবে আমার দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতায় মনে হয়েছে এটাই সবথেকে বেস্ট সয়েল ফর অ্যাডিনিয়াম। সেই কারণে আমি এটাতেই গাছ বসাই, এইভাবেই বসাই এবং যেভাবে করি পুরো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আমাদের অ্যাডিনিয়ামের জন্য মাটি তৈরি রেডি। বন্ধুরা, আপনাদের
দাবি মতো আমি সিন্ডার মিডিয়া কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিলাম। এর পরবর্তীকালে মাটির মিডিয়া কিভাবে তৈরি করবেন, কোকোপিটের মিডিয়া কিভাবে তৈরি করবেন, বা অন্য কোনো জিনিস যদি আপনার কাছে থাকে তাই দিয়ে মিডিয়া কি করে তৈরি করবেন, যদি সম্ভব হয় একে একে আমি প্রত্যেকটাই দেখিয়ে দেবো। তবে রেশিও যদি একটু এদিক ওদিক হয়, কম বেশি হয়, এতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যাও নেই, গাছ কিন্তু ঠিকঠাকই হবে। মানে ঘাবড়াবার কোনো কারণ নেই যে আমার কাছে এই উপকরণটা তো নেই, কোনো প্রবলেম নেই, যা আছে তাই দিয়ে মাটিটা তৈরি করুন। পরবর্তীকালে কিভাবে কি করা যায়, আরও মাটি তৈরির কিছু যদি আমি সম্ভব হয় যে কীভাবে করা যায় তার ভিডিও আনবো। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে থাকুন। এরপরে আমার যে সকল গাছ আছে অ্যাডিনিয়াম, ক্যাকটাস, তাদের ভিডিও আমি প্রতিনিয়ত ছাড়বো। এখন তো আপনার ডরমেন্সি কাটিয়ে উঠছে, আর কিছুদিনের মধ্যে গাছে ফুল আসা শুরু করবে, তখন আমি প্রতিদিনই ফুলের ভিডিও ছাড়বো।